আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে দেখানো হচ্ছে যে আমার খরগোশ এবং পাখিগুলোর সেটআপটা আমি পরিবর্তন করে ফেলেছি। কেন পরিবর্তন করেছি এটা আজকে বলতেছি আর কি। এই যে এখানে মেয়ে খরগোশটা দেখতে পাচ্ছ, ঘাস খাচ্ছে, ও খাদ্য দিচ্ছে, শরীর দিতে পারছে যে ঘাস খাচ্ছে। এখানে ছেলেটাও সুন্দর মতো খাচ্ছে। বেশিরভাগ চেষ্টা করবা ঘাস দেওয়ার জন্য, কারণ ঘাস দিলে খরগোশের হেলদি অনেক ভালো হয়। আমি যখন মসজিদে থেকে বসেছিলাম তখন ভালোভাবে ঘাস দিতে পারি নাই, যার কারণে 10 দিন হাতে কাঁপছিলাম। যার কারণে আমি সর্বকে পর্যাপ্ত ঘাস খাওয়াতে পারি নাই। আমার আম্মু তো আর ঘাস আনতে যায় না, আর এখন ঘাস খাওয়াতে পারি নাই, তাই একটু শুকিয়ে গেছে। এই দেখো, এখন আবার ইনশাল্লাহ স্বাস্থ্য হেলদি হয়ে যাবে। আমি ঘাস খাওয়াচ্ছি প্রতিদিন। ঘাস দিয়ে রাখবা, পানি দিয়ে রাখবা। এটা হচ্ছে মেয়েটা কিন্তু প্রেগনেন্ট আছে। আশা করি 3-4 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে ইনশাল্লাহ। 3-4 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে ইনশাল্লাহ। কেন পরিবর্তন করেছি এটা আজকে বলবো। এই যে এই খাঁচাটা দেখতে পাচ্ছ, খাঁচাটা এটা হচ্ছে মূলত খরগোশের খাঁচাটা। এই খাঁচাটা, এই বড় খাঁচাটা হচ্ছে মূলত খরগোশের জন্য বানিয়েছি খাঁচাটা, কিন্তু এখন পরিবর্তন করে ফেলেছি। কেন করেছি এটাই বলতেছি। আগে আমার পাখি রাখতাম এই খাঁচাটায়, এক জোড়া পাখি রাখতাম এই খাঁচাটায়। এখন এটাতে খরগোশ রাখছি এই খাঁচাটায়। এই খাঁচাগুলো আমার নিজের হাতে তৈরি করা খাঁচা। সাদা একটা ফিমেল আলাদা করা আছে। এটা অসুস্থ, দোয়া করা যাতে দ্রুত সুস্থ হয়ে যায়। এটাতে কানের ভিতরে অনেক, মানে কি বলবো আর, অনেক খারাপ অবস্থা। চিকিৎসা করতেছি, এটা তোমাদের মাঝে পরে শেয়ার করব। এখন আপাতত এটার বিষয়ে আমি কিছু শেয়ার করব না। এই যে এটাকে চিকিৎসা করা হইতেছে। আমি কেন খাঁচাটা ট্রান্সফার করলাম, এই দেখেন, খরগোশ এই খাঁচায় থাকা অবস্থায় এখানে নেটটা কেটে ফেলছে। এই দেখেন, নেটগুলো কেটে ফেলে। আবার এখানে দেখেন কত বড় করে নেটটা কেটে ফেলছে। আমি কাট লাগিয়ে দিছি। আবার এই দেখো, এখানেও কেটে ফেলছি। এটা পুরোটাই কেটে ফেলছিল। আমি আবার নতুন নেট লাগিয়েছি, এটা আবার এই গুণা দিয়ে কেটেছি। এই গুণা দিয়ে বেঁধে আমি নেট লাগিয়ে দিয়েছি। এটার মধ্যে কাট লাগিয়ে দিয়েছি, কাঠটাকেও কেটে ফেলছি। ভিতরেও জোড়া তারে দেওয়া আছে। এখন হলো যে এই দেখো, এখানে এক পেয়ার অস্ট্রেলিয়ান গুগু, ডিমে আছে, ডিমে তা দিচ্ছে, ওমে আছে। আর এক জোড়া হলো এটাও ডিমে তা দিচ্ছে। এদের দুজনকে খাবার দিয়ে রেখেছি। এরা দুজন এখন ডিমে তা দিচ্ছে। এই পেয়ারটার বাচ্চা, ডিমের মধ্যে বাচ্চার লেয়ার চলে আসছে, কিন্তু এখনও এই পেয়ারটার ডিমগুলো ভালোভাবে বোঝা যাইতেছে না। এই সেটআপগুলো অনেক বড় বড় আছে। এর উচ্চতা আছে, এই খাঁচাটার উচ্চতা আছে 2 ফুট। খুঁটি বাঁধে শুধু, এর উচ্চতায় আছে 2 ফুট। এই খাঁচাটার উচ্চতা আছে 2 ফুট এবং এই পাশে আছে 3 ফুট। দৈর্ঘ্য 3 ফুট, প্রস্থ হচ্ছে 2 ফুট। তাহলে এটাকে ভাগ করলে বরাবর মাঝখানে যেহেতু একটা পার্টিশন দিয়েছি, তাহলে পড়েছে এখানে হচ্ছে আপনার 18 ইঞ্চি
ওখানে 2 ফুট মানে 18-24 বাই একটা খাঁচা হয়ে গেছে, 18-24 বাই 18, 18/24/24। বুঝলেন? এটাই হচ্ছে আমার পাখির সেটারটা। মাশাল্লাহ উমে বসে আছে, এই খাবার খাওয়ার জন্য নামছে, সে উমে বসে আছে। এখানে মেয়ে খরগোশটা লম্বা হয়ে শুয়ে আছে। মেয়ে খরগোশের নাম হচ্ছে কাকলি, ছেলেটার নাম হচ্ছে কালো মানিক, যেহেতু কালো। সকলে আমার এই খরগোশ এবং পাখিগুলোর জন্য দোয়া করবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এর এক পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।